হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। তো আমরা যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি, আমার বোনের বিয়ে। তো প্রথমে একটা অন্নপ্রাশন বাড়ি আছে আমাদের, একটা দিদির নাতনির অন্নপ্রাশন, আর তারপরেই আমরা যাব হচ্ছে আমার বোনের বিয়ে, মানে আমার বাবার মামার বাড়ির তরফে আমার একটা কাকুর মেয়ের বিয়ে রয়েছে। তো বেরিয়ে পড়েছি সকালবেলায়, সেই অন্নপ্রাশনটা কাটিয়ে পরদিন বেরিয়ে পড়েছি টোটো করে অর্ধেক রাস্তা, তারপর অর্ধেক রাস্তা টোটোতে চলে এসেছি। বারবার ফোন আসছে, কারণ ও আমার কাছে আবদার করেছিল যে সকালবেলাটা আমাকে সাজিয়ে দিই। তো বলতে বলতে পৌঁছে গেলাম এই যে বিয়ে বাড়ি। আমি 4 বছর, 3.5-4 বছর পর প্রায় যাচ্ছি। ভীষণ এক্সাইটেড, কারণ প্রত্যেক বছর আমরা পুজোর সময় প্রণাম করতে চাই, তো বাবার শরীর খারাপের পর থেকে যাওয়া হয়নি। আর তারপর এসেই বসে পড়েছি ওকে সাজাতে। এই যে মিষ্টি মেয়েটা, আর খুব মনের মতো করে ওকে সাজানোর চেষ্টা করেছি, আর ওকে লাগছিলও খুব সুন্দর। তোমরাও জানিও কেমন লাগলো। আর তারপরে এই যে আমার পুচকে একটা বোন, একটা পিসির মেয়ে, তার জেদ হচ্ছে তাকে চুল স্ট্রেট করতেই হবে। কি যে জেদ বাচ্চাদের বলার বাইরে। তো যাই হোক, ওকে তাড়াহুড়ো করে দিয়ে অনেকক্ষণ থেকে আর কি বলছিল। তারপর ওকে আর কি ফাইনাল মানে গয়না টয়না পরিয়ে দিচ্ছিলাম যাতে নিচে যেতে পারে। এখনও ফটোশ্যুট বাকি, প্রচুর ফটোশ্যুট হবে। আর এই যে হলো ফাইনাল লুক। জানিও কেমন লাগছে। বল কেমন লাগছে ওকে? সত্যি তোকে তো এমনি ভালো লাগছে রে বাবা। তোকে বলছি, হরে কৃষ্ণ। কপাল তুই ওকে বল, ও ছবি তুলে আমাকে বলেন ওকে কেমন লাগছে বল। তারপরে যে বাদরগুলো বসেছিল চুল স্ট্রেট করবে বলে, সাজবে বলে, এটা সবাই আমার পিসি হয়। যদিও সবাইকে সাজাতে গিয়ে আমার কিচ্ছু হয় না। আমি এখন সবাই চুল স্ট্রেট করে যাচ্ছি, সবাই 5-6 জনের হয়ে গেছে। শালুকে টোটাল সাজালাম, আমাকে কেউ ভাবেই না। বিয়ে বাড়ি জিন্দাবাদ। হয়ে গেছে রান্না। এই যে দাদুর বাড়িতে সাজাচ্ছিলাম ওকে, আর তারপর আমাকে একটু ছুটি দেওয়া হয়েছে কোনো রকমে অনেকজনকে সাজানোর পর। তো আমি ফাইনালি একটুখানি রেডি হওয়ার চেষ্টা করতে এসেছি। এই যে আমরা শালুকে এইটা দিচ্ছি, আমারই পছন্দ করা যদিও। কপাল কপাল মিষ্টি দিতে গেলাম, বললো ডায়েট হচ্ছে। এমন কপাল, সব পিসিদের সাথে যাচ্ছি আমি, সব কটা আমার পিসি। তো ওদের যে বাজনা ভাড়া করা ছিল, তাদের আরও এক জায়গায় বায়না ছিল, যেই কারণে ওরা আগে চলে এসেছিল। তারপর আমি কোনো রকমের জামাটা পরে একটু লিপস্টিক পরে আর কি এসেছি। অ্যাডভাইস দিচ্ছি নাকি? অ্যাডভাইস বিয়ের পর কি করবি? আমি তো বিয়ে করিনি, তুই আমাকে বিয়ের পর অ্যাডভাইস দিবি। আমি তোকে আগে দেওয়া উচিত ছিল, কেন আঁকি আমার থেকেও বড়। দুর্ভাগ্যবশত আমারটাই আগে হয়ে গেল। আমি লজ্জিত একটু না, আমি খুব খুশি। কিন্তু আমি লজ্জিত কারণ দিদির আগে আমি আগে বিয়ে করিনি। আমার একটা দায়িত্ব আছে তো, বুঝলি?
দিদিকে না নিয়ে বোন চলে এসছে, এটার থেকে অন্যায় তোর বিয়েতে আমি এখন দাঁড়িয়ে আছি, তোকে হাত ধরে নিয়ে যাচ্ছি, এই অন্যায়। মেয়ে আর ধৈর্য ধরতে পারলো না, বরকে ভিডিও কল লাগিয়ে দিয়েছে। তোমাকে কেমন লাগছে বলবে তো, ধরলে হয় নাকি সেটা ধরলে হয়। তো যাই হোক, বৌদির কাছে ও সাজতে বসবে, যে কারণে ওকে নিয়ে আগে চলে এসেছে। আর এই গাছকৌটোটা পুরোটা ও ডিজাইন করেছে, খুব সুন্দর রাখে। তো হাসতে দান করুন, দেখ পছন্দ হয় কিনা ওকে, দেখ দেখ সত্যি সত্যি বলবি, মন থেকে বলবি। ঠিক আছে। দাদুকে তো যাই হোক, সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই, নাচন কদন দেখে চলে এসেছি খেতে। ভীষণ খিদে পেয়েছে, খুব সিম্পল মেনু ছিল, যেটাই দরকার ছিল। চলে এসেছি, এবার নেক্সট পর্বের জন্য রেডি হবো, একটু পরে একটু রেস্ট নিতে হবে, কালকে ঘুম হয়নি। শুধু মেকআপ করো আর মেকআপ তোলো, বেশি করিনি, তাও ন্যাচারালি একটুখানি। হ্যাঁ সত্যি একই। চলো এবার রেডি হয়ে বিয়ে বাড়িতে গিয়ে একেবারে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।